Good morning everyone, welcome back to the channel, to a new day, to a new vlog. আশা করছি স্যাটারডে সানডে vlog তোমাদের অনেক অনেক ভালো লাগবে and আমরা খুব এনজয় করেছি ক্রিকেট টুর্নামেন্টে। we enjoyed a lot. জিতা হারা তো একটা পার্ট অফ দ্য গেম, তো আমরা হয়তো as our team আমরা কোয়ালিফাই করতে পারলাম না, বাট আই থিঙ্ক উই গেভ আ গুড ফাইট। তাই জন্য আমরা খুব হ্যাপি উইথ দ্য টিমস পারফরমেন্স। বাট আবার কিছু একটু দুঃখ তো রয়েই গেছে যে আর একটু বেটার করতে পারলে বা আরও ঠিক করে ক্যালকুলেশন করতে পারলে হয়তো রেজাল্ট কিছু আলাদা হতো, বাট ক্রিকেট ইজ আ গেম অফ আনসার্টেনটি, এরকম তো হতেই পারে। এনিওয়েজ চলো, ইট ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স। তো ওইটাকে এখন পিছনে ফেলে আমরা একটুখানি এগিয়ে যাই নতুন ব্লগের দিকে। আর উই আর এক্সট্রিমলি সরি যে স্যাটারডে সানডে ব্লগটা দিতে এতটা লেট হয়ে গেছে, তাই জন্য এন্টায়ার ব্লগে একটুখানি গড়বড় হয়ে গেছিলো বিকজ অফ দুটো পর ইভেন্টস তোমরা দেখেইছো। স্যাটারডে সানডেতে আমার এক্সাম প্লাস এই টুর্নামেন্ট ছিল, তো রেকর্ড তো করেছি, বাট তারপরে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে কোনো দিনই রাত্রিবেলা এসে আর ব্লগ এডিট করে রিলিজ করে ওটা হয়নি। তাই জন্য এই যে মানডেটাও একটু রেস্ট নিলাম, টিউসডে থেকে শুরু করে দিয়েছি। তো তোমরা হোপফুলি এই ব্লগটা দেখবে হয়তো থার্সডেতে, তাই জন্য স্টে টিউন এন্ড দেখতে থাকো লিভিং উইথ দ্য বিকেল। আজকে তোমাদের সাথে অনেক কি বলবো, মানে অনেক দিল কি বাত করার আছে, মানে মনের কথা অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো, বিকজ আমরা এখন অনেক বড় ডিলেমাতে আছি, যেগুলো আই থিঙ্ক মানে যতক্ষণ না কারোর সাথে শেয়ার করতে পারছি অ্যান্ড অফকোর্স ফ্যামিলি মেম্বারসদের সাথে শেয়ার করতে পারছি ততক্ষণ ঠিক মানে পারছি না, মানে অনেকটা প্রেশারে আছি। তো দেখতে থাকো ব্লগটা। মর্নিংয়ের নতুন লুকস এখন আমাদের, এই যে ট্রিক্সি আর চ্যাম্প এখন প্রচণ্ড বেশি খেলাধুলা শুরু করে দিয়েছে। অ্যান্ড এইখানে দেখো, এখানে এখন হয়ে গেছে নো বাউন্ডারিজ, সব বাউন্ডারিজ এখন উঠে গেছে, নো পার্টিশন। এখন আমরা করেছি এই গোটা ঘরে যেখানে ওদের সুবিধা ওরা খেলে বেড়াক, ঘুরে বেড়াক, একটু এরকম খেলাধুলা সেশন অ্যান্ড তারপরে আবার কেজে রেস্ট। এই হচ্ছে এখন আমাদের মোটামুটি প্ল্যান আর শিডিউল। এই যে এখানে এরা এখন রোদ খাচ্ছে, এখন রোদের টাইমটা এখানে থাকবে, বেশ আরামে থাকে, ভালো থাকে ঠান্ডার মধ্যে। আর এইগুলো ব্লক করে দিয়েছি, না তো কী করে বলো তো, সোফার নিচে ঢুকে যায়, তোমরা তো দেখেইছো আগের ভিডিওতে। তো ওই জন্য এইখানকার ব্লক করে দিয়েছি, আর এইখানটাও আছে ব্লক। বাট এই যে পিচ বোর্ডের পার্টিশনটা ছিল সেটা এখন উঠে গেছে। আর দুটো জিনিস, সেটা হচ্ছে এই সাইডে ওরা এখন এই নিউজ পেপারে খুব দেখছি সুন্দর মানে করছে, তাই জন্য নিউজ পেপার একটা এই সাইডে অ্যান্ড নিউজ পেপার একটা এই সাইডে দেওয়া আছে। এবার এত বাচ্চা মানুষ, ওরা অত তো বুঝবে না, আবার ওই স্মেলে গিয়ে মোটামুটি করছে। আর যেটুকানি মিস হয়ে যাচ্ছে হোক, বাট অ্যাটলিস্ট একটা ডেজিগনেটেড স্পট প্রথম ছোটোবেলা থেকেই জানলে ওদের অনেক সুবিধা হবে ভবিষ্যতে পটি ট্রেন্ড হতে। ভিতর থেকে ডাব্বা বার করেছে, হ্যাঁ রে, তোর থেকে তো ডাব্বার সাইজ বড় বাবা। ওখান থেকে টেনে ডাব্বাটাকে বার করে দাঁত দিয়ে চিপে বার করেছে। কি রে, গাছগুলোর কন্ডিশন খুবই সুন্দর, এই যে ইয়েলো ফুলগুলো মোটামুটি ফোটার দিকে, অ্যান্ড শীত যা পড়েছে জাঁকিয়ে আর বলো না। এই যে ট্রিক্সি মাম্মা খালি টুলের ওপর উঠে অবজার্ভ করে যে ওর ছানাপোনারা কোথায় কি করছে, ও নয়তো দেখতে অসুবিধা হয়ে যায়। তিনজন তিন দিকে দৌড়ায়, একজন এখানে আমার পায়ে ঘুরে বেড়াচ্ছে, একজন ওখানে রোদ পোয়াচ্ছে, আর একজন এই মোড়া নিয়ে কিছু একটা করছে, মোড়া খাওয়ার চেষ্টা করছে বোধহয়। আর ট্রিক্সি মাম্মা ওপরে উঠে সবাইকে অবজার্ভ করছে। কি বানাচ্ছো বউ? ওটস বানাচ্ছি, ভালো লাগবে না তোমার, কিন্তু খেতে হবে। হেলদি ওটস? হেলদি ওটস, একটু বেশি হেলদি, মোয়ে হয়ে যায় মনে হচ্ছে। এ বাবা, খেতে ভালো হলে খেয়ে নেবো, না হলে খাবো না। কে এসেছে নিচে? কে এসেছে ওই ঘর থেকে এই ঘর ঘুরঘুর করে? চলো 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 চলো, আবার ওই ঘরে চলো চলো চলো, ওই ঘরে চলো সবাই, ওই ঘরে। তুমি এখানে কি করছো? চলো 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 গুন্ডি, চলো চলো। চলে এসছে, তুই আসবি? তোর সাথে একা একা ছেড়ে দিয়েছিস? চলো চলো চলো, ওখানে চলো, ভাই বোনের কাছে চলো। আবার এটা শুরু হয়ে গেল, কি কাজের মধ্যে এটা আবার কি শুরু হয়ে গেল? আজকে ওদের 1 মান্থ কমপ্লিট হয়েছে কোয়ার্টার, তাই জন্য সবাই ইন্ডিভিজুয়ালি আদর পাচ্ছে আজকে। সবাই ইন্ডিভিজুয়ালি আসছে আদর খেতে ঘুরঘুর করে ওখান থেকে, আর দিদার কাছে আদর খাচ্ছে। ঠিক আছে, আর ওখানে দেখি আমার মনে হচ্ছে ট্রিক্সি আর চ্যাম্পের কিছু একটা চলছে, চুঁচু আওয়াজ আসছে, দেখে আসি এখানে কি হচ্ছে। আওয়াজ কিসের? আওয়াজটা কিসের? ও, এখানে মার ছেলের বহুত সুন্দর খেলা চলছে দেখছি।
আমরা যেটা এই ধরো পাস্ট 1 উইক থেকে যেটা অবজার্ভ করছি সেটা হচ্ছে সব থেকে বেশি খেলা চলছে হচ্ছে মা আর ছেলের মধ্যে। মা আর মেয়েদের মধ্যে সেরকম কোনো খেলাধুলা তো দেখতে পাই না। মেয়ে আর মেয়ের মধ্যে বিশাল বন্ডিং, ওরা দুজনের সাথে সবসময় চুলোচুলি করতেই থাকে। আর এইখানে চ্যাম্প আর ট্রিক্সিকে ছেড়ে দিলে ওরা দুজন দেখি যে সবসময় একদম খেলাধুলা চলছে। এই ওর কান ধরে টানার চেষ্টা করছে, ও ওকে কান ধরে এদিকে সরিয়ে দিচ্ছে, তো কিছু না কিছু গেম এদের চলতেই থাকে। এই দেখ ওরে বাবা রে কি ও কত সুন্দর দাঁত ফুটেছে, দাঁতগুলো দেখো, কামড়াচ্ছে দেখো। হ্যাঁ পুরো একদম ইয়ের মতো না, নিডলের মতো কুরকুর করে কামড়াচ্ছে, কুরকুর। ওই দেখ এই যে দুষ্টা নয়, এরকম করে না, নো। এই দেখো, যারা নতুন হয়তো পাপি নিতে চাও বা নিউ পেট প্যারেন্টস, তাদের জন্য একটা ছোট্ট টিপস দিয়ে দিই। এই জিনিসটা যেটা সঙ্গীতা করছে এটা কোনোদিনই করবে না। এটা হচ্ছে সামথিং উইচ ইউ শুডন্ট এনকারেজ ফ্রম ডে 1। তো তোমরা ধরো 2 মান্থসের পাপি নিয়ে এলে, বা জেনারেলি এখানে সবাই 2 মান্থসের পাপি প্রেফার করে, বা 3 মান্থসের পাপি নিয়ে এলে তো ওদের জেনারেল টেন্ডেন্সি থাকবে টিথিং করার, এরমভাবে কুরকুর করে কামড়ানো করবে। আর এই টাইমে তো তোমার মনে হবে যে এরম দিই কী মজা, বাট এইটা কোনো দিন না, এটা ইটস আ বিগ নো। কী বলবে, নাও তুমি আঙুল দাও, হ্যাঁ এটা করবে যখন বলতে হবে নো বলে হাতটা সরিয়ে দিতে হবে। প্রথম থেকে প্র্যাকটিস না করালে তোমাদের বাড়ির সব কিছু কামড়ে ছিঁড়ে একাকার করে দেবে, তাই জন্য ইটস আ বিগ ওয়ার্নিং। শুধু নো বলে একটু বকে দিতে হবে, বাট আরেকটু যখন বড় হয়ে যাবে, যখন টিথগুলো প্রপার ডেভেলপ করে যাবে, তখন নো বলে হাত সরিয়ে আর একটা অন্য কোনো টয় তোমরা ধরিয়ে দিতে পারো। এই হচ্ছে রুল অফ থাম। নিচে রোদটা এত সুন্দর লাগছে যে রোদ ছেড়ে খালি মনে হচ্ছে যখনই একটুখানি কাজের ফাঁক পাচ্ছি টুক করে নিচে এসে একটুখানি রোদে এখানে পায়চারি করছি, খুব সুন্দর লাগছে। আর ওপরে জানলা দিয়ে তো রোদটা ভালো আসছে, বাট বাইরেটা খুব সুন্দর লাগছে দেখো। এই জন্য বারবার যেই একটুখানি করে ব্রেক পাচ্ছি, একটু আগে অঙ্কুশ আর বুঝো নেমেছিল, তো ও বললো যে নিচে আসবে, আমি টুক করে আবার নিচে চলে এলাম একটুখানি ঘোরার জন্য। তো যখনই একটু ব্রেক পাচ্ছি টুক করে একটু নিচে এসে এখানে একটু পায়চারি করে নিচ্ছি। তোমাদের সাথে যে কথাটা শেয়ার করব সকালে বলছিলাম, সেটা কি বলতো, মানে আমরা এখন প্রচণ্ড একটা ইমোশনাল স্ট্রেস বলো বা একটা ইমোশনাল আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছি, সেইটা তোমাদের সাথে না শেয়ার করলেই নয়। আর তার প্রধান কারণ হচ্ছে এমন কিছু ডিসিশনস হয় লাইফে, এটা হয়তো সবার সাথেই হয়, সেগুলো হয়তো তোমরা অনেক ক্যালকুলেশনস করে নেবে, বাট তারপরে সেই ডিসিশনটা নেওয়ার পরে এমন একটা পজিশন হয়ে যায় মাঝে সাঝে, বা এমন একটা কিছু সিচুয়েশন তৈরি হয়ে যায় যে যেটা হয়তো তুমি অ্যান্টিসিপেটই করোনি। ফর এক্সাম্পল আমাদের সাথে যেটা হলো সেটাই তোমাদের সাথে ডিসকাস করি। ট্রিক্সি বসো সিট। ট্রিক্সি বাই দা ওয়ে নতুন জামা পরে বসে গেছে চুপচাপ, বসো। যেমনটা বলছিলাম আমাদের সাথে যেটা হলো সেটার এক্সাম্পলটাই বলি তোমাদের। এক্সাম্পল কেন, মানে সেটাই তোমার সাথে শেয়ার করবো আর কি। সো বেসিকলি ট্রিক্সির যখন আমরা মিটিং করিয়েছি বা ট্রিক্সির লিটার করবো এই ডিসিশনটা নিয়েছি, ইটসেলফ ওটা খুব টাফ ডিসিশন ছিল, কারণ অনেক কিছু ভেবে অনেক কিছু চিন্তা করে, ফর এক্সাম্পল যেমন হচ্ছে ওয়েটের পুরো ব্যাপারটাকে আগে আমাদেরকে একদম প্রপার 100% ঠিক করতে হয়েছে যে ওয়েট অ্যাভেলেবেল থাকবে কিনা সেই টাইমে, তারপর বাকি আরো যে সমস্ত সাপোর্ট সেগুলো অ্যাভেলেবেল থাকবে কিনা, তো আমরা সব রকম আমরা কতটা টাইম দিতে পারবো এরকম সব ক্যালকুলেশনস করেছি। দেন তারপরে সেকেন্ড হচ্ছে পুচকেগুলো হওয়ার পরে তাদেরকে আমরা যত্ন করার জন্য কতটা টাইম স্পেন্ড করতে পারবো, পুরো টাইমটা আমরা দুজনেই, কারণ আমরা দুজনেই ওয়ার্কিং, তোমরা সবাই জানো, আমিও আইটি, সঙ্গীতাও আইটি। একটাই আমাদের পজিটিভ হয়েছে, সেটা হচ্ছে আমাদের দুজনেরই ওয়ার্ক ফ্রম হোম, তাই জন্য আমরা এই টাইমটা অ্যাফোর্ড করতে পেরেছি, কারণ অফিস গেলে কোনোদিনই আমাদের দুজনের পক্ষে সম্ভব হতো না একটা লিটার করিয়ে পাপিসগুলোকে বড় করা। তো তাই জন্য সেই জিনিসটা আমাদের কাছে একটা পজিটিভ বা প্লাস পয়েন্ট হয়েছে, তো আমরা ওই ডিসিশনটা নিতে পেরেছি। এছাড়াও আরও অনেক কিছু ফ্যাক্টর থাকে, মানে উই ট্রাইড কি যে লিটার যখন করাবো উই হ্যাভ টু বি রেসপন্সিবল ফর দ্যাট, কারণ সবার আগে যেটা অ্যাজ আ রেসপন্সিবল ব্রিডার তোমরা যে কোনো যারা একদম প্রপার রেসপন্সিবল ব্রিডার তাদের সাথে কথা বললেই বুঝতে পারবে
যে ওরা আগে পাপিজকে প্লেস করে, যে আমার যদি পাপিজ হয় তাহলে আমার ফ্যামিলি বা ফ্রেন্ডসের মধ্যে বা জানার মধ্যে, বা যদি সে কোনো রেপুটেড ব্রিডার হয় তাহলে তার অনেক কাস্টমার্স থাকে আশেপাশে যারা অলরেডি পাপিজ বুক করে রাখে, যে হ্যাঁ এই মিটিংটা হচ্ছে তো পাপিজ আমি নেবো করে অলরেডি ওরা বুক করে নেয়। তো তারা মানে আগে থেকেই সবকিছু প্ল্যান করে নেয়। তা আমরা সেরকম প্ল্যান আমরা করেছিলাম, টু বি ভেরি অনেস্ট, যে আমাদের অনেক ফ্রেন্ডস আছে, আমাদের ফ্যামিলি আছে যারা ট্রিক্সিকে প্রচণ্ড পছন্দ করে, তারা ট্রিক্সির পাপিজ নেবে, সেগুলো আমরা জানতামও। কিছু ফ্রেন্ডসদের আমরা কমিটও করে রেখেছিলাম যে হ্যাঁ ঠিক আছে ট্রিক্সির পাপি হলে তোরা নিস, কোনো অসুবিধা নেই, আমরা জানাবো। তো এত কিছু প্ল্যাটিং করে আমরা ফিল্ডে নেমেছি। এবার যেই জিনিসটাতে মানে আমরা অ্যান্টিসিপেট করিনি বা আমরা কি বলবো মানে পুরো ইকুয়েশন গন্ডগোল হয়ে গেছে, সেটা হচ্ছে যখন বাচ্চাগুলোকে বা এই প্রসেসটা, এই জার্নিটা যখন আমরা দুজন, আমি আর সঙ্গীতা মানে গো থ্রু করি, আমরা তো তোমাদের ট্রিক্সি প্রেগনেন্সি ডেলিভারি ওই জার্নিটাও শেয়ার করেছি, যে কতটা স্ট্রেস, কতটা ট্রমার মধ্যে দিয়ে গেছিলাম আমরা সবাই এত ফ্যামিলি। ট্রিক্সির ওপর দিয়ে তো যা ঝড় বয়ে গেছেই, আর আমাদের পুরো ফ্যামিলির ওপর দিয়ে একটা বড় ঝড় বয়ে গেছে। তো এবার এই এত কিছু জার্নি পেরিয়ে আসার পরে এখন যখন সেই টাইমটা চলে এসছে যখন আমরা রিহোমিং এর কথা ভাববো, তখন এটা আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। তার কারণ হচ্ছে এদের প্রত্যেকটার, চ্যাম্প বলো, ডিভা বলো, গন্ডি বলো, তাদের প্রতি এমন অ্যাটাচমেন্ট এসছে পুরো ফ্যামিলির মতো, যে ইট ইজ বিকাম ভেরি ডিফিকাল্ট। পুরো এই জার্নিটা প্রাইসলেস হয়ে গেছে। এই জার্নিটা সত্যি একদম সঙ্গীতা ঠিক কথা বললো, দিস জার্নি ইজ প্রাইসলেস ফর আস। হয়তো বাইরে থেকে কেউ দেখলে কতটা রিলেট করতে পারবে, কতটা বুঝতে পারবে বা কতটা ব্যাপারটা ইভ্যালুয়েট করতে পারবে জানি না, বাট ওটা আমাদের কাছে এটা প্রাইসলেস। তো তাই জন্য এখন হয়ে গেছে একটা প্রচন্ড বড় ডিলেমা, যেটা মানে আমরা অনেকের সাথে ডিসকাস করছি, বাড়ির সবার সাথে ডিসকাস করছি, বাট কিছুতেই আমরা সেই মনের মতো কন্ডিশনটা খুঁজে বার করতে পারছি না, আর কনক্লুশনেও আসতে পারছি না কি করব। এই সিনটা একদম সেই ট্রিক্সি মানে মা যখন এসেছিল, মানে ট্রিক্সি যখন প্রথম এসেছিল আর মা এখানে পুজো করছিল, হ্যাঁ এরকম একটা ফটো ছিল মনে আছে, সেম পুরো ম্যাক্সি ধরে টানছে। আর চ্যাম্প এখন ওর মায়ের মা, মানে চ্যাম্পেরও দিদা, ট্রিক্সিরও দিদা আর এ ধরে টানছিল, চ্যাম্পেরও দিদা এ ধরে টানছে। হেভি পেটটা কিরম আওয়াজ হচ্ছে কেন? কেউ নেই, আমার একটুখানি বদ হজম হয়েছে। বন্ধ জমা হয়েছে, তাই জন্য পেট ডাকছে। আর এখান থেকে যে একটা পা দেখা যাচ্ছে। আরে কেউ নেই, তুমি কেন জ্বালাচ্ছ? ঘুমাচ্ছ? নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে সত্যি বাবা। ঠান্ডা লাগছে? পড়াশোনা করছো? না অফিসের কাজ করছি, পড়াশোনা কি করবো। কিরে পেটটা তো ভালোই ফুলেছে। বেশি খাওয়া হয়ে গেছে, বেশি খাওয়া হয়ে গেছে, হজম হয়নি, গ্যাস হয়েছে, একটু গ্যাস হয়েছে। হ্যাঁ এত আনইভেন ফুলেছে কেন? গ্যাস হয়েছে বলছি তো। গ্যাস হয়েছে? কেউ তো নড়ছে মনে হচ্ছে। হ্যাঁ নড়ছে না কে? গ্যাস একদম ঘুসঘুস করে নড়ছে। গ্যাসটাকে দেখাও, গ্যাসটাকে দেখাও, এই দেখো গ্যাসের লেজ। কোনো কাজ নেই, তুমি কি করছো এটা? গ্যাসের লেজ দেখেছো? দেখছি তো কোনো কাজ নেই তোমার। আমার কাজ নেই, ওর ঠান্ডা লাগছিল, এসে চুচু করছিল, তাই জন্য আমি ওকে জামার মধ্যে জায়গা দিয়েছি, ও ঘুমাচ্ছে। হ্যাঁ ভালো কাজ করো। চলো পুচকেগুলোর খাওয়া দাওয়া কমপ্লিট, অ্যান্ড আমারও অফিসের কাজ মোটামুটি শেষ, সঙ্গীতার অফিসের কাজ মোটামুটি শেষ। এইবার আমাদেরকে একটুখানি না কয়েকটা মেডিসিনস শেষ হয়ে গেছে ছানাপোনাদের, ওদের ওই মেডিসিনসগুলো কিনতে যেতে হবে। তো তার জন্য একটুখানি বেরোই, এত ঠান্ডা বাইরে বেরোতে ইচ্ছেই করছে না, ঠোঁট ফাটছে, মানে একদম কিরকম একটা উদ্ভট হঠাৎ করে ঠান্ডা হয়ে গেছে। বলছিলাম এই যে এরা এখানে এখন শুয়ে পড়েছে, দেখো এখানে আছে হচ্ছে আমাদের গুন্ডি আর চ্যাম্প, দুজনে মিলে ঘুমাচ্ছে। অ্যান্ড ওইদিকে ডিভারও খাওয়া কমপ্লিট, ডিভার খাওয়া কমপ্লিট তো, ডিভারও খাওয়া কমপ্লিট। ও ওই দিকটাতে এখন ঘুম আসবে করছে, দেখি ঘুমিয়েছে কিনা, না এখনো টুকুর করছে, আর একটু টাইমও ঘুমিয়েই পড়বে, টাইম হয়ে গেছে ঘুমানোর। অ্যান্ড এইখানে দেখো ট্রিক্সিকে না তখন এখানে হুট করে কথা বলতে বলতে দেখছি কি একটা কান ঝাড়লো, এমনভাবে শুয়ে আছে বোঝাই যাচ্ছে না ওখানে আছে, বালিশের মধ্যে থেকে মুখটা বার করে শুয়ে আছে।
এই হচ্ছে এখন ব্যাপার। ওই এই যে শুয়ে পড়লো, এবার ও শুয়ে পড়েছে, এবার যেই ঘুমিয়ে পড়বে ওকে ওইখানে খাঁচায় দেবো, দিয়ে আর আমরা দুজন চলে যাবো মেডিসিন কিনতে। তো প্লেসমেন্ট হয়ে গেল কেন? হ্যাঁ, আজকে উল্টো প্লেসমেন্ট কেন করলে? দেখি কি করেছো। ও বাবা, এখানে মা আর মেয়ে ঘুমাবে মনে হচ্ছে, মা আর মেয়ে ঘুমাবে। হ্যাঁ, ঘুমিয়ে পড়বে আমার মনে হয়। একটু দেখি, যদি খুব অসুবিধা হয় তখন আবার বাইরে বার করে দিয়ে যেতে হবে। গুড নাইট, টাটা, সাবধানে থাকবে দুজনে। এইবারে তো ভেবেছিলাম এই জ্যাকেটটা তো কাজেই লাগবে না, বাট আমি খুব খুশি যে বিগত 2-3 দিন ধরে এই জ্যাকেটটা বার করতে হচ্ছে, তাই জন্য প্রচণ্ড খুশি। আমরা এখনো বেরোতে পারিনি, তার কারণটা বলবে? আমিই বলছি। তার কারণটা হচ্ছে তেমনটা তোমাদেরকে দেখালাম যে দুজন আছে ওখানে, গুন্ডি আর চ্যাম্প আছে হচ্ছে মানে আমাদের স্টাডি রুম বলো বা যাই বলো, ওটা আমরা স্টাডি রুমই বলি। অ্যান্ড বেডরুমে আছে হচ্ছে ট্রিক্সি, অ্যান্ড তার সাথে দিয়েছে ডিভাকে। এবার ব্যাপারটা হচ্ছে ডিভার এখনও ঘুম পায়নি, আর ওরও মানে মাকে প্রচণ্ড ডিস্টার্ব করছে। আর ডিস্টার্ব বলতে এখন কান কামড়ায়, তারপরে মাকে এরকম করে মুখের কাছে গিয়ে কামড়ায়, তো প্রচণ্ড ডিস্টার্ব করে। এবার দেখার ব্যাপার এই হচ্ছে ট্রিক্সি আর ও দুজনে একসাথে ঘুমায় কি ঘুমায় না। তাই জন্য আমরা চুপচাপ এখন 5 মিনিট ওয়েট করছি লিভিং রুমে দুজনে মিলে। এই যে সঙ্গীতা এখানে ফোন ঘাঁটছে আর আমিও একটু ভিডিও করে নিচ্ছি। অ্যান্ড আরেকবার তারপর 5 মিনিট পরে ওখানে স্নিক পিক দেবো। যদি দেখি দুজনে ঘুমিয়ে গেছে তাহলে আমরা বেরিয়ে যাবো। যদি দেখি দুজনে এখন ঝগড়াঝাড়ি করছে, একটু পরেই বুঝতে পারবো, চুঁচা আওয়াজ হলেই বুঝতে পারবো ঝগড়া করছে, তাহলে আবার পজিশন চেঞ্জ করতে হবে। একবার টুক করে দেখে নি ঠিকঠাক করে শুয়েছে কিনা। মনে হচ্ছে শুয়ে পড়েছে, কোনো আওয়াজ তো হয়নি এখনো। বাহ, খুব সুন্দর ঘুমাচ্ছে। টাটা। ট্রিক্সি আমাদের মেয়ে, আর চ্যাম্প, ডিভা, গুন্ডি এরা সবাই আমাদের নাতি, সেটা তোমরা এতদিন হয়তো বুঝেই গেছো। এবার ব্যাপারটা হচ্ছে আমরা দেখো, টু বি ভেরি অনেস্ট, যেহেতু আমরা এখনও ওয়ার্ক ফ্রম হোম করছি আর আমরা আইটিতে আছি, কিছুভাবে আমরা ব্যাক অফ দ্য মাইন্ড জানি যে যতদিন ওয়ার্ক ফ্রম হোম কন্টিনিউ করবে আমাদের কাছে এটা কোনো ব্যাপার না। অ্যান্ড তারপরে এরকমও নয় যে আমরা ট্রিক্সিকে নেওয়ার আগেও আমরা এই সমস্ত প্ল্যানিং করেছি। আমরা জানি যে যদি বাই চান্স কোনো দিন থিংস গো সাইড ওয়াইজ, আমাদের কি কি সেকেন্ডারি প্ল্যানস আছে, যে ট্রিক্সিকে কোনো ক্রেশে যদি রাখতে হয় তাহলে রাখতে হবে, মা বাবার কাছে রেখে যাব, একটা লোক রাখবো ডেডিকেটেড যে ওদেরকে দেখবে। তো আমরা আমরা এটাও ভেবেছি যে অফিসের মাঝখানে আমাদের যেহেতু অফিস কাছে 10 মিনিটসে আমরা মাঝখানে একবার এসে দেখা করে যাব, লাঞ্চ করে, কখনো ও আসবে কখনো আমি আসবো, করে আমরা দুটো ইন্টারভ্যালে ব্রেক করে নেবো, করে আসবো যাবো করবো। তো আমরা এত রকমের প্ল্যানিং করে ফেলেছি। এবার এই 3খানার জন্য সেম প্ল্যানিং করতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে আরামসে 4খানায় রাখা যায়, সেটাই আমাদের ইচ্ছা যে আমরা 4খানাকেই একদম নিজের ফ্যামিলি হিসাবে রেখে দিই। এবার যখন আর একটু ফার্দার স্টাডি করছি কিছু জিনিস, যেমন লিটারমেট সিনড্রোম, তারপর সেপারেশন অ্যাংজাইটি, এই সমস্ত জিনিসগুলো আবার দেখছি সিবলিংসকে একসাথে রাখা মানে ওরা নিজেদের মধ্যে এমন বন্ড করে নেয়, বাইরের এনভায়রনমেন্টের সাথে আর বন্ড করতে চায় না। তো সেই সমস্ত জিনিসপত্র আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপর আমাদের একটা ইন্টেনশন এখন যে উই হ্যাভ টু গিভ বেস্ট ফর দ্য পাপিস। এবার এত কিছুর মধ্যে 4জনকে ধরো, ফর এক্সাম্পল আমরা 4জনকে একসাথে রেখে দিলাম, যেটা অফকোর্স আমাদের কাছে একদম কি বলবো মানে বেস্ট কেস সিনারিও। বাট সেখানে কি প্রবলেম আছে সেগুলো তোমার সাথে ডিসকাস করছি। সেটার একটা তো আমি বললামই, লিটারমেট সিনড্রোম আর সেপারেশন অ্যাংজাইটি, এই প্রবলেমটা। বাট এটার একটা তোড় আছে। এটার তোড় হচ্ছে একটা ভালো বিহেভিয়ারিস্টের সাথে, যার একদম ডগের সম্বন্ধে একদম প্রপার নলেজ আছে। যদি এখানে সেরকম নাও পাই, বাইরের যদি কোনো ভেটের সাথে কনসাল্ট করতে হয়, বা ভেট না অ্যাকচুয়ালি এগুলো অ্যানিম্যাল বিহেভিয়ারিস্টের মধ্যে পড়ে, তাদের সাথে কনসাল্ট করতে হবে, আমরা তাও করতে রাজি আছি। সো আমরা জানি এটাকে আমরা ম্যানেজ করে নেবো, যে কীভাবে আলাদা আলাদা লোককে অ্যাটেনশন দিতে হবে যাতে ওরা আমাদের সাথে সেরকমভাবে বন্ড করে। নট নিজেদের মধ্যে অফকোর্স ওরা একটা প্যাক বানাবেই, বাট উই হ্যাভ টু বি পার্ট অফ দ্যাট প্যাক অ্যাজ ওয়েল, না তো কেউ কারোর কথা শুনবে না, রাইট? কাউকে তো একটা কি বলবো লিডার হতে হবে, যেটা কেনাইন বিহেভিয়ারে আলফা বলে। তো কাউকে একটা আলফা হতে হবে। অ্যান্ড উই হ্যাভ টু মেক শিওর যে ওরা অ্যাজ আ প্যাক সবার কথা শোনে, সোশ্যালি ভালো করে কানেক্ট হয়। যেরকম ট্রিক্সি
তুমি যার সাথেই যেখানেই নিয়ে যাও না কেন, আমরা ট্রিক্সিকে নিয়ে সিকিম গেছি, আমরা পুরুলিয়া গেছি, আমরা কোথায় যাইনি, সব জায়গায় মোটামুটি যতদিন ঘোরার টাইম পেয়েছি ট্রিক্সিকে নিয়েই ঘুরেছি। কোথাও গিয়ে কোনো প্রবলেম হয় না ওর কম্প্যাটেবিলিটি, তো যাকে দেখবে তার কাছেই যাবে, তার সাথেই থাকবে, কোনো প্রবলেম নেই। তো সেই রকম সবার জন্য প্ল্যান করতে হবে, সেটা করা যাবে, নো ডাউট, টাইম দিতে হবে, এফার্ট দিতে হবে, হবে। বাট যেটা প্রবলেম হয়ে যাচ্ছে সেটা হচ্ছে তিনটে মেয়ে একটা ছেলে, মানে 3টে ফিমেল একটা মেল। এবার 3টে ফিমেল মানে হচ্ছে তার 3টে হিট সাইকেল। হিট সাইকেলটা কীরকমভাবে হয়, ট্রিক্সির যেমন 20 দিনের হিট সাইকেল আছে, বাকি তো পুচকেগুলোর কত দিনের হবে আমরা এখন জানি না। তো আমরা যদি ট্রিক্সির হিট সাইকেলটাই ক্যালকুলেট করি, তাহলে 20 দিনের হিট সাইকেল যদি 3 জনের হয় আর বছরে 2বার করে সাইকেল হয়, তাহলে এক একজনের 40 দিন, আর 3 জনের হয়ে যাচ্ছে 120 ডেজ। এবার 120 ডেজে আমাদেরকে উইল হ্যাভ টু মেক শিওর কি চ্যাম্প এদের ধারে কাছে না থাকে, কারণ চ্যাম্প যদি ওর ধারে কাছে থাকে ইট উইল বি আ প্রবলেম। তো সেই জিনিসটার জন্য আমাদেরকে চ্যাম্পের একটা আলাদা ব্যবস্থা করতে হবে ওই টাইমে। তো এত কিছু ফ্যাক্টর কনসিডার করতে করতে আমাদের হয়ে যাচ্ছে পুরো মাথা একদম বন করে ঘুরছে। এবার জানি না আমরা কি করব, মানে আমরা এখন ট্রিমেন্ডাস প্রেশারে আছি, প্রত্যেক রাত্রিবেলায় শুচ্ছি, দুজনের দিকে তাকাচ্ছি, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে খালি কি করা যায়, কি করব, এ কেন থাকবে না, ও কেন থাকবে না, সবাই কেন থাকবে না, এই আমরা কম্বিনেশন করেই যাচ্ছি। আর আমরা এটাও ভাবছিলাম যে কিভাবে তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের ফিডব্যাক আমাদের কাছে নেওয়া খুব দরকার, যে কি করলে বেটার হয়, কারণ হয়তো তোমরা এরকম এক্সপিরিয়েন্স করেছো। অনেক আর্টিকেল পড়ছিলাম যে কেউ এরকম আছে কিনা যারা পুরো লিটার রেখে দিয়েছে, তাদের কি এক্সপিরিয়েন্স হয়েছে, এটা আদৌ করা যায় কিনা, এটা কি ইজ ইট আ গুড ডিসিশন। তো অনেক রকম জিনিসপত্রের মধ্যে দিয়ে যাচ্ছি, বুঝলে তো। তার মধ্যে তো এক্সাম আছে, এই আছে, অফিসের কাজের প্রেশার আছে, বুঝতেই পারছো। এখন মোটামুটি আমাদের রাত দিন এরকমভাবেই এই ভাবনাতেই চলছে। তো তোমরা জানিও, ব্লগটা দেখলে আশা করছি তোমরা একটু বুঝতে পারবে। অ্যান্ড যেমনটা বললাম, যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে বা জানো যে যাদের কোনো এরকম এক্সপিরিয়েন্স আছে, তো কিছুভাবে তাদের যদি কন্ট্যাক্ট দিতে পারো তা খুব ভালো হয়। আমরা ফার্স্ট হ্যান্ড একটুখানি তাদের সাথে কন্ট্যাক্ট করে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করার চেষ্টা করব। বা আমরা মানে তোমরা কমেন্টেও জানাও, যদি তোমরা যদি এরকম এক্সপিরিয়েন্স করে থাকো, সেটাও তোমরা কমেন্টে জানিও। অ্যান্ড তোমাদের কি ইচ্ছা সেটাও আমাদেরকে জানিও, যে আমরা, কারণ কালকেই অতনুর মোস্ট প্রবাবলি কমেন্টটা দেখলাম যে চ্যানেলের নামটা চেঞ্জ করে দাও লিভিং উইথ 4 বিগেলস। ওই কমেন্টটা দেখে যে মনটা কতটা, মানে কি বলবো, মানে খুশি হলো, অ্যান্ড মনে হলো যে পুরো একদম মনের কথাটা বলে দিয়েছে, যে চ্যানেলের নামটা চেঞ্জ করে লিভিং উইথ 4 বিগেলস। আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট কমেন্ট, যেটা আমরা এখন এক্সপেক্ট করছিলাম। তো একটু জানিও যে কীরকম কী করলে তোমাদের মনে হয় বেটার হয়। আমরা এখন এটাই ভাবছি যে যা হবে ভগবানের নামে ছেড়ে দিয়েছি, যা হবে দেখা যাবে। উই আর রেডি ফর এনিথিং, বাট উই উইল মেক শিওর কি যা হবে সবার জন্য, এই 3 জনের জন্য বেস্ট হবে। কি গো, কি মনে হচ্ছে? কি আর বলবো, তুমি তো সব বলেই দিলে। তুমি বলো। ব্যাপারটা হচ্ছে যে ওইটাই ইমোশনাল অ্যাটাচমেন্ট, এই ব্যাপারটা আমরা অ্যান্টিসিপেটই করিনি, ক্যালকুলেটই করিনি। হ্যাঁ, এটা আমরা ক্যালকুলেটই করিনি। একজনকে রাখবো, হ্যাঁ একদমই ঠিক। ভালো হোমে প্লেস করব, একটু বুঝে সুঝে, হ্যাঁ এরকম ভেবেছিলাম। আর ভালো হোমের আমাদের কাছে কোনো অভাব ছিল না, কারণ বন্ধু বান্ধবদের মধ্যে মানে যারা চেনা, যারা আমরা জানি যে যত্ন রাখবে, মানে নিজের ছেলে আমরা যেরকম থেকে রেখেছি, দুঃখ পাচ্ছি সবাই মায়ের দুধ খাবে। হ্যাঁ যাক এখন, হ্যাঁ আমরা যেরকম ভাবে ট্রিক্সিকে রেখেছি অতটাই ভালোবাসবে, আমরা সেটা জানতাম, তো ইট ওয়াজ ইজি। কিন্তু এই ট্রিক্সির যে প্রেগনেন্সি জার্নিটা হলো, এইটা খুব মানে চাপের হয়ে গেছে। ওই পুরো জার্নিটা আমরাও ওর সাথে লিভ থ্রু করেছি। আর তারপরে যে ও লেবার পেনের টাইমটা, ও যে পেনটা দিয়ে গো থ্রু করলো, ওর যে সিজারের পেনটা দিয়ে গো থ্রু করলো, ওই পুরোটা দেখে আমাদের একদম মানে পুরো মনটা পুরো 360 টার্ন হয়ে গেছে। শুধু কি তাই, আজকে এদের হয়ে গেল 30, মানে 1 মান্থ কমপ্লিট হলো। এবার এই যে তিলে তিলে বড় হয়ে ওঠাটা দেখলাম, সেই একদম পুচকে বেলা দেখে তুমি হাতে প্রথম ধরেছো প্যাঁ 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 করতে করতে, তারপরে এতটা বড় হলো। হ্যাঁ প্লাসেন্টাই বলে তো, এই স্যাকটা, হ্যাঁ সেই টাইম থেকে এই হাতে করে দেখছি, আর যত দিন যাচ্ছে এরকম একটু একটু করে বড় হতে দেখছি। তারপরে ওই অ্যাটাচমেন্ট, মানে আমাদের এখন এইটা ভেবে মানে এইটা কোয়েশ্চেন হয়ে যায় যে ইটস ভেরি টাফ,
মানে যারা হয়তো ব্রিডিং করে ওরকম অ্যাভেলেবেল ফর নিউ হোম লিখে দেয়, কতটা ইমোশনাল স্ট্রেসের মধ্যে দিয়ে হয়তো যায় সেটা এখন রিয়েলাইজ করছি খুব ভালো করে। হয়তো যাদের প্রফেশন তারা অনেক সিজনড হয়ে গেছে, তারা জানে যে ইমোশনসটা কীভাবে কন্ট্রোল করতে হয়, আর আমরা একেবারেই এটা কোনোভাবেই আমরা বুঝে উঠতে পারি। এটা মানে পুরো ফার্স্ট হ্যান্ড বেবি, মানে ট্রিক্সি তো ঠিক আছে। তাই থিঙ্ক এই লার্নিংটা সবার কাছে শেয়ার করা উচিত, যে যদি তোমরা কোনোদিন তোমাদের বেবির লিটার প্ল্যান করো না, আর যদি লিভিং উইথ আ বিগেল চ্যানেলটা দেখে থাকো, তাহলে একটা জিনিস খেয়াল করো যেটা আমরা কোনোদিন ক্যালকুলেশনের মধ্যে ফেলিনি, সেটা হচ্ছে ইমোশনাল অ্যাটাচমেন্টটা। ইমোশনাল অ্যাটাচমেন্ট হতে বাধ্য, আর সেটার জন্য প্রিপেয়ার থাকতে হবে। জামা ধরে টানছে। আমরা বেরিয়ে পড়েছি, প্রথমে আমরা যাচ্ছি পিঙ্ক পজ, তারপরে কই পিঙ্ক পজ থেকে আমরা নিই, তারপরে কর্ন খাবো, ফুচকা খাবো গরম গরম। বাহ, গুড গরম গরম কর্ন খাবো। পজ থেকে যা যা নেওয়ার নেওয়া হয়ে গেছে একদম। চলো এবার খালি ইয়েটা নিতে হবে, তাই তো? কি নাম? এন্টারজামিনা। এন্টারজামিনা আর র্যান্টাক নিতে হবে। আর দুটোই বাকি, র্যান্টাক এনপিএস আর ইন্টিভাল। ইন্টিভাল তো কোথাও রাখে না, এন্টারজামিনা দেখি যদি পাই। এই যে এইটা দেখি বললো সিটিতে পাওয়া যায় কিনা, আগেবার রাহুল এখান থেকে এনেছিল। কালকে আসছে হচ্ছে মানে মানা, জয়দা আর পুটপু আর ছোটকা এসে গেছে, পেদার বাড়িতে আছে। কালকে আসছে আমাদের এখানে নিউ টাউনের বাড়িতে। এই জন্য আমরা এখন একটু গ্রসারি শপিং করতে এলাম, টুকটুক যে জিনিসগুলো দরকার ছিল কিনে নিই। আর ও বলেছে দোসা বানিয়ে খাওয়াবে, তাই জন্য অরড় ডাল নিলাম। এই জন্য অরড় ডাল নিলাম। তুমি কি নিচ্ছ? তেল? ঠিক আছে, ভালো তেল নাও। চলো মোটামুটি আজকের মতো শপিং ডান। এবার বাড়ি গিয়ে ডিনার করি, অ্যান্ড পুচকেগুলো কি করছে গিয়ে দেখি। চলো টাটা। সঙ্গীতা যাচ্ছে এবার সবজি নিতে, আর আমি ওদিকে গিয়ে নেবো মাছ। বাহ, ঠাকুর কাছে কি সুন্দর লাগছে, তোমাদের সাথে দেখানো হয়নি। আজকে সঙ্গীতা করেছে পুজো, কি সুন্দর লাগছে দেখো। ও কি রান্না করছো দেখি? ও ফ্রাইড রাইস করেছে গো, সুন্দর। চিকেন গরম হচ্ছে। ফ্রাইড রাইস ভাত নাড়া, দেখে তো ফ্রাইড রাইসই লাগছে। বাংলা ফ্রাইড রাইস এরমই হয়। আর আমার হচ্ছে চিকেন। সঙ্গীতা এখন বাড়িতে খাচ্ছেন ভেজ, তাই জন্য নন ভেজ শুধু এই বাড়িতে এখন আমিই খাচ্ছি। কি সুন্দর খাচ্ছে, কি সুন্দর সিনটা হয়েছে দেখো। লাইন দিয়ে সবাই খাচ্ছে এখন রয়্যাল ক্যানিন মিল্ক, তাই তো? একটু আগে আমি খাইয়েছি রয়্যাল ক্যানিন স্টার্টারটা খাচ্ছে। স্টার্টারটা খাওয়ার পরে এখন একটুখানি মিল্ক, না তো ট্রিক্সিকে এখন ছাড়বে না। আর আলাদা দিয়েছি না হলে ঝগড়াঝাটি আরম্ভ হয়ে যায়, ঝগড়া একসাথে মুখ বুঝবে, তাই না? তাই একজন কম খেয়ে ফেলছে, একজন বেশি। তা এখন হচ্ছে ট্রিক্সির রেস্ট। ট্রিক্সিকে এই মাঝখানেরটা পালিয়েছে খেয়ে দে, একদম তাড়াতাড়ি ফিনিশ করে নিয়েছে, আবার গেছে ট্রিক্সির কাছে। তা এখন হচ্ছে ট্রিক্সির রেস্ট। ট্রিক্সি এখন দ্রুত খাওয়াতে হলো না, কিন্তু মিড নাইটে মানে মাঝরাত্রিরে ওদের একবার ওঠে, 4-5 ঘন্টার পরে ওদের আবার একবার খাওয়ার টাইম হয়ে যায়। তখন আমার আর এইসব দেওয়ার এনার্জি থাকে না, তখন ট্রিক্সিকেই খাওয়াতে হয়। তাই জন্য এখন ওর রেস্ট, বাট এরপরে নেক্সট বার যখন এরা খাবে তখন ট্রিক্সি খাওয়াবে। স্পোর্টে যদি অলিম্পিকে ঢোকে তাহলে আমি আর সঙ্গীতা চ্যাম্পিয়ন। সঙ্গীতা আগে, আমি সেকেন্ড। ও সব থেকে ভালো ধরতে পারে। এটা হচ্ছে ক্যাচ দ্য পু। দেখো না, এই ধর পুত ধরে নিয়েছে। ট্রিক্সি ধরে নিয়েছে, পুপ ধরে নিয়েছে। ট্রিক্সি বলছে আমি পালাই। ট্রিক্সির খুব ঘেন্না। চলো চলো এবার শুতে চলো, সব এখানে ঘুমিয়ে পড়েছে।
এখানেই সবাই ঘুমিয়ে পড়েছে। চলো আমরা রোজ এরকম বাচ্চা নিয়ে যাই। বাচ্চা নিয়ে যায়, এটাই বাচ্চা বান। আর ওদের থেকে বড় বাচ্চা দেখছো ওই যে পিছন থেকে ও সবসময় চোখে চোখে রাখবে। চোখে চোখে রাখা কি হচ্ছে না হচ্ছে। বেডের ব্ল্যাঙ্কেটটা এখন এরা ইউজ করছে, অ্যান্ড ঠান্ডাটা যা পড়েছে এগুলো দরকার, না তো বেচারা খুব ঠান্ডা পাচ্ছে এখন, মানে খুব ঠান্ডা লাগছে এদের। একটু লাইটটা জেলে গরম করে দিই বরঞ্চ ব্ল্যাঙ্কেটটা, তাহলে আরামে ঘুমাবে। দেখো প্রথমে এসে গেছে গুন্ডি, মানে কুইন। এবার কে আসছে? এবার মনে হচ্ছে দিবা এসছে। বাহ গরমা গরম। প্রথম প্রথম আমরা যখন এই লাইটটা জ্বালাতাম, মানে যখন অতটা ঠান্ডা পড়েনি, তখন এরা লাইট মানে জ্বালালেই ওইদিকে পালাতো পুরপুর করে, যে কী গরম কী গরম। আর এখন দেখো লাইট জ্বালিয়েছি বলে আরামসে ঘুমাচ্ছে। ঠান্ডাটা সত্যিই ভালো পড়েছে। এই যে লাস্ট বাট নট দ্য লিস্ট চলে এসছে আমাদের চ্যাম্প। চ্যাম্প কি দুই বোনের না দিদির, জানি না, মাঝখানে শোবে? হ্যাঁ চ্যাম্পকে ওই ধারে দাও, একটু পরে সবাই সবার গায়ের ওপর উঠে শুয়ে থাকবে, তাই না? কুকড়ে মুগড়ে যেই লাইট বন্ধ করে দেবো সবাই সবার গায়ের ওপর উঠে পড়বে। ঠিক আছে সবাই ঘুমিয়ে পড়ো, টাটা, গুড নাইট। চলো, একেই বলে লাইফ ফুল অফ আনসার্টেনটিস। হ্যাঁ, দুদিন বাদে কি হবে কেউ জানে না, আর জানি না কি লেখা আছে কপালে, দেখা যাক। যতবারই ভাবি ততবারই মনে হয় যে কি হবে, কি করব না করব, তারপর মুহূর্তেই লাগে যে আর ভেবে লাভ নেই, যা হবে তাই দেখা যাবে, তাই তো? উই শুড বি রেডি ফর এনিথিং। চলো শুয়ে পড়ো সবাই, আপাতত ঘুম। কালকে টিকু অনেক কাজ আছে, সকাল সকাল উঠে পড়বি, দুধ খাইয়ে দিবি সবাইকে। এনিওয়েজ চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রতিদিনের মতো যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ আ বিগেল। অ্যান্ড দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।